বর্ষার দিন বলো, গরমের দিন বলো বা শীতের দিন, যদি আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, তাহলে না যেমন শরীরটা ভালো থাকে, তেমনি সংসারের কাজবাজগুলো খুব এগিয়ে যায়। আর দেখবে সংসারে না একটা পজিটিভ এনার্জি কিন্তু দেখা যায়। আর সকাল সকাল ঘুমের থেকে ওঠা মানেই কিন্তু বাইরের একটা মুক্ত বাতাস, প্রথম রোদ্দুরের তাপটা গায়ে আসা, আর সেই সঙ্গে তো আছেই আমাদের মুক্ত খোলা আকাশ। সব কিছু মিলিয়ে কিন্তু একটা পজিটিভ এনার্জি আমাদের নিজেদের মধ্যেও দেখা যায়। তাই প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা যেমন ভালো, তেমনি সংসারের মঙ্গল, আর তেমনি কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার যে একটা ব্যাপার থাকে, তাতেও কিন্তু এই সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা বিশেষ ভূমিকা রয়েছে। কারণ সকাল সকাল তুমি যত ঘুম থেকে উঠবে, তত কিন্তু সংসারের কাজগুলো পরিপাটিভাবে করে নিজেকে একটু সময় দিতে পারবে। আর সংসার করা মানে শুধুই কিন্তু সংসারের কাজ নয়, সংসার করা মানে কিন্তু সংসারকে যতটা পরিপাটি রাখা, তেমনি কিন্তু নিজেকেও পরিপাটি রাখা, নিজেকে একটু সময় দেওয়া। আর সেটা কিন্তু একমাত্র সম্ভব অনেক ভোরবেলা ঘুমের থেকে উঠলে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা রাখছি অনেক ভালো, অনেক সুস্থ। আর আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো সকালটা তো অনেক ভোরবেলা শুরু হয়েছে আজকে, তোমরা বুঝতেই পারছো। যদি বাইরের পরিবেশটা তোমাদের দেখাতাম বা ফোনে টাইমটা দেখাতাম, তাহলে হয়তো বুঝতে পারতে যে ঠিক আমি কটায় উঠেছি। ঠিক 5:05 কিন্তু আমি আজকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তারপরে মোটামুটি টুকটাক আর কি ঘরটর ঝাড় দেওয়া এগুলো করে, আর তারপরে এখন দেখো নিজের জন্য একটু গরম জল করে। আর আমার মতো ল্যাথখোর যারা আছো, তারা কিন্তু এই যে এইভাবে বিটের জুস, আমলকি এগুলো দিয়ে কিন্তু এই যে ডিপ ফ্রিজে রেখে এইভাবে প্রত্যেক দিন খায়। কিন্তু এটা তুমি যত টাটকা টাটকা বানিয়ে খাবে, তত কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো যাই হোক, আমি যেহেতু একটু ল্যাথখোর হয়ে গেছি ওই শীতের জন্য আর কি, আমার শীতটা ভীষণ কেমন একটা ভয় ভয় লাগে, কিন্তু ভয় ভয় লাগলেও নিজেকে পজিটিভ রাখার জন্য আমি কিন্তু সবসময় সকাল সকাল ঘুম থেকে উঠি। আর টাইমের মধ্যে যতটা পারি চেষ্টা করি সংসারের কাজগুলোকে করে গুছিয়ে নেওয়ার। যেহেতু আমি শুধু সংসারের কাজ করি না, তার পাশাপাশি অনেক বাড়ির কিছু এক্সট্রা কাজও করি। তো এই কারণে চেষ্টা করি টাইমের মধ্যে সমস্তটা গুছিয়ে নিতে। তবে দিন শেষে যেহেতু আমরা মানুষ, মেশিন নই কোনো, তাই হয়তো মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়। এটা প্রত্যেকেরই হয়, আর আমারও হয় এটা। যাই হোক, প্রথমে গরম জল করে ওই যে ডিপ ফ্রিজে যেটা রেখে দিয়েছিলাম, বিট, গাজর, আমলকি, কাঁচা হলুদ সমস্ত কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে ওটাকে আমি সেই তোমার কি বলে বরফ তৈরি করে যেটা, এখন আপাতত মনে আসছে না নামটা। যাই হোক, তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিয়ে দিও। তো ওটার মধ্যে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন প্রত্যেকদিন সকালবেলা গরম জলের সাথে মিশিয়ে খাই। যাই হোক, সকালবেলা উঠে ওটা খেয়ে ভালো করে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিজেকে ফ্রেশ করে বেরিয়ে গেছিলাম মর্নিং ওয়াকে। তো তোমরা হয়তো আমাকে দেখে বলবে, দিদিভাই তুমি মর্নিং ওয়াক করো, মোটামুটি খাবার দাবার মেনটেন করো, তাহলে তুমি কেন এত মোটা? আসলে ভাই, খাবার দাবারটা আমি না মেনটেন অতটাও করতে পারি না। ওই যতটা নিজের হেলথকে ভালো রাখার জন্য যেটুকু আর কি করার, ব্যাস সেটুকুই। আর হাঁটা বা যোগা যেটাই বলো না কেন, পুরোটাই নিজের হেলথটাকে একটু সুস্থ রাখার জন্য। বাদবাকি রোগা হওয়া অবশ্যই যদি ফুলফিল ডায়েট করা যায় অবশ্যই হওয়া যায়, বাট বাঙালি বলে কথা, রসে কষে বাঙালি ব্যাপারটা তো আমাদের বাঙালিদের মধ্যে রয়েই গেছে। তো এই কারণে আমার আজকে এই অবস্থা। যাই হোক, হেঁটে বাড়ি চলে এসেছি। এসে ওই বাসি যে জামা কাপড়গুলো যেগুলো আর কি রাত্রেবেলা পরেছিলাম, সেটা ছিঁড়ে ধুয়েছিলাম, তো সেটাই ভালো করে ধুয়ে এখন মেলে দিলাম। আর বাকি আছে দুয়ার দ্বারে জল দেওয়া, এটাও দিয়ে নিচ্ছি। আর এসে কিন্তু উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, মাঝখানে দুটো ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে মিস্ত্রি লাগার জন্য বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ যে আমি ভিডিও কোথায় করব বা কী দেখাবো তোমাদের ভিডিওতে, এইটাও কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না। তো এই কারণে কিন্তু ভিডিও দিইনি। তো মনটাও খারাপ লাগে ভিডিওতে দিতে না পারলে। আর আমার যা মনে হয় ইউটিউব ভিডিও, জানি না কোনো দিন আমি কিছু পাবো কি না, তবে এটুকু অন্তত পেয়েছি, ভিডিওর মাধ্যমে কিন্তু বাড়ির কাজগুলো এমনিতে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি বা করার চেষ্টা করি, তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আরও পরিষ্কারভাবে কাজকর্মগুলো করা হয়, যেহেতু ক্যামেরার সামনে আমার কাজগুলো আসবে। তো যাই হোক,
দুয়ার ধারে জল টল দিয়ে তারপর হচ্ছে তোমার এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। আর তোমরা আমার আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমার আগে ঘরের পরিস্থিতি বা বিছানার পরিস্থিতি কেমন ছিল। আর এখন কিন্তু খুবই খারাপ পরিস্থিতি, আর এগুলো ক্যামেরার সামনে আমি আনতে চাইনি বলেই বা মানে অগোছালো পরিবেশটা আমার ক্যামেরার সামনে বা ভিডিওর মাধ্যমে আমার নিয়ে আসতে কেমন নিজেরই একটা দ্বিধাবোধ লাগছিল। এই কারণে কিন্তু আমি এই কদিন এতদিন আর কি সেই 2 মাস 3 মাস হলো ভিডিও দিই না। তো যাই হোক, তবুও আবার আসলাম, চেষ্টা করব দেওয়ার, জানি না কতদূর। তবে বিছানাটা পরিষ্কারভাবেই তুলেছি, বাট পরিপাটি নয়। তার কারণ পুরো 2-3টে ঘরের বিছানা কিন্তু এক জায়গায়, মানে একটা ঘরে একটা বেডে যদি 4 জনের বিছানা হয় তো সেই বিছানাটা তো একটু অন্যরকম। তার মধ্যে 2টো বিছানার যে কাঁথা কাপড় কম্বল সেগুলো এক বিছানার মধ্যে। যাই হোক, তবে যেহেতু রাত্রেবেলা মানে দিন শেষে আমাদের সবথেকে শান্তির জায়গা এই বেড বিছানাটা, তো সেক্ষেত্রে কিন্তু বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। অতটা পরিপাটি না রাখতে পারলেও পরিষ্কার রাখি। হ্যাঁ, অবশ্যই ঘরটা কমপ্লিট হোক, আবার পরিপাটিভাবে রাখার চেষ্টা করব। এদিকে দেখো কাঠ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু সকালবেলা এখন বেশ কয়েকদিন ধরে কাঠ দিয়ে ভাত বসাচ্ছি, তো এই কারণে কাঠ দিয়ে ভাত বসিয়ে ওদিকে কিন্তু আমি গ্যাসের সমস্ত তরকারি রান্না করব। কিন্তু কপাল খারাপ, কারেন্টটাই কিন্তু চলে গেছে বন্ধুরা। তো দেখো তখন তো অত অবধি ভিডিওর সামনে আসতে পারলাম, আর তারপরে তো আর আসতে পারিনি। এখন দেখো আমাদের বাড়িতে কারেন্ট, মানে আমাদের বাড়িতে না, মানে পুরো আমাদের এখানটায় কারেন্ট নেই, তো এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। এই যে রান্নাটা করছি, কারণ কারেন্ট যতই না থাকুক মানে ঘড়ির টাইমটা তো মানে এগিয়ে যাচ্ছে, তো সবার তো খিদে পেয়ে যাবে। তো এখন বাজে 9টা 20। আমার ভাত ওদিকে কাঠে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে একের পর এক হচ্ছে ছেলের ছাতুর শরবত, সকালে আমি যে জুসটা খেয়েছিলাম মেয়ের জন্য সেই জুস, প্লাস সবার জন্য চা, মিস্ত্রি দাদারা বাড়িতে চলে এসছে ওদের জন্য চা, আর ডালিয়া করেছি। আর এখন রান্না হবে, ভাত তো হয়ে গেছে, এখানে পালং শাকের আর কি একটা সবজি বসিয়েছি, আর হবে সর্ষে শাক বেগুন দিয়ে ভাজা, আর চিকেন আনা হয়েছে তো ওটা রান্না হবে। তো যাই হোক, কারেন্ট না থাকলে তো এগুলো কিছু শেয়ার করা সম্ভব না। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর অনেক দিন পর থেকে আমি ব্লগ দিচ্ছি, আশা করবো সবাই আমার পাশে থাকবে, সাথে থাকবে। চলো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা সেই 8টার সময় কারেন্ট গেছে, আর কিন্তু কারেন্ট আসার নামই নেই। তো অফ ক্যামেরাতেই সমস্ত রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম। তো তোমাদের বললাম এই কী রান্না করেছি। হ্যাঁ, আজকে রান্না করেছিলাম, একটু মাংস এনেছিল ওটা রান্না করেছি, সেই সঙ্গে করেছিলাম পালং শাক, আর করেছিলাম তোমার সর্ষে শাক বেগুন আর পিটুলি দিয়ে করেছিলাম। আর সর্ষে শাকের মধ্যে অল্প একটু মটর শাক আর কি, আমাদের একটা দিদিভাই, তোমার দাদাভাই কাজ করে যার সঙ্গে, সেই বন্ধুর আর কি ওয়াইফ দিদিভাই, তো উনি কয়েকটা মটর শাক পাঠিয়ে দিয়েছিল, তো সেটা একসাথে মিশিয়ে রান্না করেছি। তবে খানিকটা শাক আমি তুলে রেখে দিয়েছি ফ্রিজে, কারণ অনেকটা শাক হয়ে যাচ্ছিলো, অতটা শাক আমাদের লাগবে না, তো এই কারণে খানিকটা শাক কিন্তু তুলে রেখেছিলাম। তো সবাই কিন্তু এগুলো দিয়ে খেয়ে নিয়েছিল। আর বাবু যেহেতু পরীক্ষা শেষ, তো স্কুলে যাওয়ার এখন আর কয়েকদিন স্কুল বন্ধ থাকবে। আর অন্বেষা সকালে ডালিয়া বানিয়ে দিয়েছিলাম, আমিও ডালিয়া খেয়েছিলাম। অন্বেষা ডালিয়া খেয়ে চলে গেছিলো স্কুলে, তার কারণ আজকে হচ্ছে একটা ম্যাডাম ওদের রিটায়ার হবে, তো এই কারণে স্কুলে প্রীতিভোজের আয়োজন করেছিল, তো সেখানেই খেতে চলে গেছে। আর বাড়িতে তোমার দাদাভাই মিস্ত্রি দাদাদের সঙ্গে কাজকর্ম একটু দেখছে, আর আমি এদিকে সংসারের কাজকর্মগুলো কিন্তু এক এক করে নিচ্ছি। আর প্রচণ্ড মানে অনেক পরিমাণে বাসন হয় সকালবেলা আমার রান্নাবান্নার পর, তো এই কারণে সকালের বাসনগুলো আমি আর বেসিনে মাজি না, মানে বেসিনে মাজলে বেসিনটা অনেকটা নোংরা হয়ে যায়। গ্যাসের যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, আর ওই বেসিনের যে জায়গাটা পাশে যে জায়গাটা, সেই জায়গাটা আর কি অনেকটাই অল্প, তো এই কারণে বেশি বাসন যখন হয় আমি একদমই সোজা কলপারে চলে আসি। এক্ষেত্রে বাসনপত্র পরিষ্কার হয়, আর রান্নাঘরটাও কিন্তু আমার অনেকটা পরিষ্কার থাকে। যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে, বাড়িঘরের অবস্থা তো খুবই খারাপ, মানে এতটাই খারাপ, যখন চাল ধুয়েছি অবশ্যই তোমরা দেখতে পেরেছো যে ওই পাশের বেসিনটা কিন্তু খুবই খারাপ অবস্থা, সিমেন্ট বালি ধুলো পড়ে
মানে মানে যাচ্ছা তাই অবস্থা হয়ে গেছে। তো আজকে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব, তো এই কারণে রান্নাঘরে কৌটো বাটা যা ছিল সমস্তটা ধুয়ে কিন্তু আমি রোদ্দুরে উপর করে দিয়েছিলাম। আর সেই সঙ্গে কিন্তু রান্নাঘরটা অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু কারেন্টটাও আর আসেনি, তো অফ ক্যামেরাতে তাড়াতাড়ি করে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। দেখো এখন কতটা চকচকে, যদিও কাজ হচ্ছে তেমনভাবে গোছাতে পারিনি, তবে অবশ্যই ওপরে কাজটা কমপ্লিট হয়ে গেলে গুছিয়ে নেব। তবে আজকে যতটা পেরেছি গুছিয়েছি, মানে মানসিক একটা শান্তি আমি অনুভব করছি। নোংরা জিনিসটা কিন্তু আমরা কেউই এখন আর পছন্দ করি না, যে যাই মানে হয়ে যাক না কেন, ঘর টর পরিষ্কার, কাজকর্ম পরিষ্কার, এটা কিন্তু আমাদের মেয়েদের আর কি ধর্ম বা লক্ষ্মী শ্রী, যে আমরা যে মেয়েরা লক্ষ্মীর একটা অংশ, এটা এই কাজের মধ্যেই কিন্তু আমাদের ধরা পড়ে। তো যাই হোক, এই যে যেহেতু স্নান করতে করতে আজকে অনেকটা সন্ধ্যা, 5:30টায় স্নান করেছি সন্ধে, তো দিয়ে তারপর সন্ধে পুজো দিয়ে এখন দেখো রাতের খাবার রুটিটাও বানিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি সকালবেলা ডালিয়াটা করেছিলাম, তো কিছুটা ডালিয়া রেখে দিয়েছিলাম, তো রাতে আমি এখন গরম করে পালং শাক দিয়ে খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো, যেহেতু আর কোনো কাজকর্ম নেই আর রান্নাটাও আমার হয়ে গেছে একটু সকাল সকাল, শরীরটা আর ভালো লাগছে না। সন্ধ্যাবেলা চান করলে কিন্তু এমনিতেও ভালো লাগে না, আর ঠান্ডাটা যেন আর একটু বেশিই লাগছে। এখন দেখো একটু আমি ভুরুর মানে ভ্রু তোলা যে শিখছি, তো সেটারই একটু প্র্যাকটিস করছি। আসলে আমরা মেয়েরা যদি আমাকে কেউ বলে তুই হাউস ওয়াইফ, তুই বেকার, এ কথাটা শুনলে কিন্তু আমার ভীষণই রাগ হয়। কারণ হাউস ওয়াইফ মানে কিন্তু বেকার নয়। যেমন সার্ভিস করা তার একটা কাজ, তেমনি হাউস ওয়াইফদের কিন্তু এরকম অনেক দায়িত্বের কাজ থাকে। আর তাই হাউস ওয়াইফরা যে বেকার, এ কথাটা শুনতে আমার একদমই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, ওই সমস্ত সংসারের কাজের পাশাপাশি চেষ্টা করি নিজেকে আরেকটু মোটিভেট করার বা নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার। এই জন্য কিন্তু আমি নিজেকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো দেখো ভোর থেকে উঠে এইটুকুর মধ্যে আমি কত কাজ করে ফেলেছি। যদি এটা বেলা করে উঠতাম এত কাজ করা কিন্তু আমার সম্ভবই হতো না। তো চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো এখনকার মতো শুভরাত্রি, সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, টাটা।